আজকের ভিডিওতে আলোচনা করা হবে একটি লিটারেরি টার্ম নিয়ে। তার নাম হচ্ছে আন্ডারস্টেটমেন্ট, যার বাংলা করলে দাঁড়ায় হচ্ছে ন্যূনোক্তি। অর্থাৎ অতি বাড়িয়ে না বলা, বরং যেটা সঠিক সেটার চেয়েও মাত্রা অনেকটা কমিয়ে বলা, মানে লেস পাওয়ারফুল করে বলা, সেই জিনিসটাকেই বলা হয় হলো আন্ডারস্টেটমেন্ট। তো এটি পড়া হচ্ছে এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বাই শরীফ হোসেন আহমেদ চৌধুরী, এই বইটি থেকে। তো এখানে বলা হচ্ছে যে এ ফিগার অফ স্পিচ ইন হুইচ এ রাইটার অর স্পিকার ডেলিবারেটলি মেক্স এ সিচুয়েশন সিম লেস ইম্পর্ট্যান্ট অর সিরিয়াস দ্যান ইট ইজ। অর্থাৎ একটি ঘটনা যতটা না সিরিয়াস, সেইটিকে অনেকটা কম গুরুত্বপূর্ণ করে তোলা যে উপায়ের মাধ্যমে, তার নামই হচ্ছে আন্ডারস্টেটমেন্ট। তাহলে আন্ডারস্টেটমেন্ট ইজ এ ওয়ে অফ স্পিকিং হুইচ মিনিমাইজেস দ্য সিগনিফিকেন্স অফ সামথিং। অর্থাৎ কোনো কিছুর গুরুত্ব বা তাৎপর্য কমিয়ে দেয় আন্ডারস্টেটমেন্ট। তো when using understatement, a speaker or writer often employs restraint in describing the situation at hand and uses an expression with less emphasis or strength than would be expected. অর্থাৎ একটি ঘটনা যতটা না সিরিয়াস, সেই ঘটনাটিকে অপেক্ষাকৃত কম সিরিয়াস করে উপস্থাপন করা, তার তাৎপর্য বা গুরুত্ব যেটি অরিজিনাল, যেটি একদম রিয়াল, সেটা না বলে সিচুয়েশনটিকে অর্থাৎ একটু কম গুরুত্বপূর্ণ করে তোলা, কম শক্তিশালী করে তোলা, কম জোর দেওয়া, যে ফিগার অফ স্পিচের দ্বারা এটি করা হয়, তার নামই হচ্ছে আন্ডারস্টেটমেন্ট। ওয়ান ভেরি ফেমাস এক্সাম্পল অফ আন্ডারস্টেটমেন্ট ওয়াকার্ড ডিউরিং এ প্লেন ক্র্যাশ ইন 1982। বলা হচ্ছে যে 1982 সালে একটি সুন্দর আন্ডারস্টেটমেন্টের একটি উদাহরণ দেয়া যেতে পারে 1982 সালের প্লেন ক্র্যাশ বা প্লেন দুর্ঘটনা নিয়ে। তো আফটার অল ফোর ইঞ্জিনস অফ ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইট 9 ফেল ডিউ টু ভলকানিক অ্যাশ, দ্য ক্যাপ্টেন অফ দ্য ফ্লাইট মেড দ্য ফলোয়িং অ্যানাউন্সমেন্ট। অর্থ যে ব্রিটিশ এয়ারওয়েজ, যেটি 1982 সালে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, সেখানকার যে ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন কি বলছে, যে একটা অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা করেছিল, এটি হচ্ছে আন্ডারস্টেটমেন্টের একটি খুবই ভালো একটি উদাহরণ। এই যেখানে কোটেশনে বলা আছে ওই ক্যাপ্টেনের কথাটি, যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ ইউর ক্যাপ্টেন স্পিকিং। উই হ্যাভ এ স্মল প্রবলেম, অল ফোর ইঞ্জিনস হ্যাভ স্টপড, উই আর ডুইং আওয়ার ড্যামনেস্ট টু গেট দেম গোয়িং এগেইন, আই ট্রাস্ট ইউ, ইউ আর নট ইন টু মাচ ডিস্ট্রেস। তাহলে এখানে বলা হচ্ছে যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি আপনাদের ক্যাপ্টেন বলছি যে আমাদের একটি ছোট্ট সমস্যা দেখা দিয়েছে। আমাদের যে চারটি ইঞ্জিন, আমাদের এই চারটি ইঞ্জিনই কাজ করা বন্ধ করে দিয়েছে, এবং আমরা বর্তমানে খুবই খারাপ একটি পরিস্থিতির মধ্যে আছি। কিন্তু আমি বিশ্বাস করি যে আপনারা খুব একটি চাপের মধ্যে নাই, বা খুব একটা টেনশন করেন না এটা নিয়ে। মানে কত বড় একটা প্রবলেম যে কোনো ইঞ্জিনই কাজ করছে না। অল ফোর ইঞ্জিন হ্যাভ স্টপড ওয়ার্কিং, যে চারটা ইঞ্জিনই বন্ধ হয়ে গেছে। তার মানে কি, প্লেন ইজ গোয়িং টু বি ক্র্যাশড, প্লেনটা খুবই দ্রুত ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। তারপরও ক্যাপ্টেন এই ঘটনাটিকে অনেকটাই একদম সিম্পল করে ফেলে দিয়েছে, মানে তার অ্যানাউন্সমেন্টের দ্বারা, যাতে অন্য সবাই ঘাবড়ে না যায়। তো এখানে বলা হচ্ছে যে দিস সিচুয়েশন অ্যাট হ্যান্ড ওয়াজ ক্লিয়ারলি মাচ মোর সিভিয়ার দ্যান এ স্মল প্রবলেম অ্যাজ দ্য ক্যাপ্টেন ডেসক্রাইবড ইট। অর্থ হলো ক্যাপ্টেন যে ঘটনাটি ডিসক্রাইব বা বর্ণনা করলো, সেটা কিন্তু মোটেও একটি স্মল প্রবলেম নয়, এটি একটি সিভিয়ার প্রবলেম, এটি একটি মারাত্মক সমস্যা, অতি গুরুত্বপূর্ণ একটি সমস্যা। তো সেটিকে অনেকটাই কমিয়ে বলা, অর্থাৎ একটা প্লেন ক্র্যাশ হতে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে যে ইট ইজ এ স্মল প্রবলেম, বা এটি একটি ছোট সমস্যা, সামান্য সমস্যা। এই যে স্মল প্রবলেম, এটাই হচ্ছে একটা আন্ডারস্টেটমেন্ট, কারণ এটি তো একটা সিভিয়ার প্রবলেম। কারণ একটা প্লেন ক্র্যাশ হতে যাচ্ছে, এটি তো সামান্য ঘটনা নয়, তুচ্ছ ঘটনা নয়, কিন্তু এটি একটি স্মল প্রবলেম, এই কথা বলে এটিকে আন্ডারস্টেটমেন্ট করা হলো। এটাই হলো আন্ডারস্টেটমেন্ট বা নুনুক্তি। অর্থাৎ একটি ঘটনা যতটা না সিরিয়াস, যতটা না পাওয়ারফুল, যতটা না স্ট্রং, সেটিকে একটু লেস স্ট্রং করা, একটু লেস ইমফ্যাসিস দেওয়া, সেটাই হচ্ছে আন্ডারস্টেটমেন্ট।